আজকে আবার আগের মতোই অঙ্ক ক্লাস শুরু হবে। খাস খবর বাংলা 1 এবং মানভূম উত্তরণীদের সহযোগিতায় যৌথ উদ্যোগে আবার অঙ্কের ক্লাস শুরু হয়েছে। আমি যখন ক্লাস শেষ দিন করি সেদিনকে ত্রিকোণমিতি শুরু করেছিলাম। আজকেও আমি ত্রিকোণমিতির সূত্রগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো আজকে ছাত্রদের সাথে শেয়ার করব। আশা করি সমস্ত ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকবৃন্দরা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে আমি ত্রিকোণমিতি চ্যাপ্টার যে ফর্মুলা বা সূত্রগুলো ব্যবহার হয় 3টে চ্যাপ্টার অঙ্ক করার জন্য সেগুলো আলোচনা করব। এই আলোচনা করার পর পরবর্তী সময়ে আমি তার অঙ্কগুলো সব করার চেষ্টা করব। আজকে আমাদের চেষ্টা হবে যে নতুন জিনিস যেটা এখনও পর্যন্ত আমরা ক্লাস 9 পর্যন্ত জানি না বা 9 পর্যন্ত শুনিনি, কোথাও হয়তো দেখেছি। তাহলে আজকে ত্রিকোণমিতি বিষয় কি? ত্রিকোণমিতি অর্থাৎ 3টে কোণের মাপ। অর্থাৎ ত্রিকোণমিতি প্রয়োগ করতে গেলে, এই সূত্রগুলোকে প্রয়োগ করতে গেলে আমরা কোথায় ব্যবহার করব না, ত্রিকোণমিতি প্রথম ব্যবহার করতে গেলে আমাকে যেটা করতে হবে, সব সময়ের জন্য আমাকে কি নিতে হবে না, এটা কি ধরনের ত্রিভুজ না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। ত্রিকোণমিতির যে কোনো সূত্র যখন আমরা অ্যাপ্লাই করব বা ব্যবহার করব তখন প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে যে ত্রিভুজটাকে কী হতে হবে, সমকোণী, অর্থাৎ যার একটা কোণ 90 ডিগ্রি বা সমকোণ হতেই হবে। আর এইটা যদি আমরা নাম দিই এ, এটা নাম দিলাম বি, এইটার নাম দিলাম সি, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এ বি সি ত্রিভুজ। ত্রিকোণমিতির কাজ আমরা এবারে কি করব না, এই কোণের মাপটা বার করার চেষ্টা করব। এটা ভূমি সংলগ্ন কোণ, এইটাকে আমরা এই যে বিসি বাহুটাকে কি বলবো না, এটাকে লিখব ভূমি। তাহলে আমাদের ভূমি যে বাহুটা হরাইজেন্টালি যেটা আছে, ভূমি সংলগ্ন যে বাহুটা আছে তাকে বলছে ভূমি। তার উপরে যেটা পারপেন্ডিকুলার আছে সেটাকে আমরা বলছি লম্ব, এবং এইটাকে বলছি, এটাকে হাইপোটেনিস বা অতিভুজ, এটাকে বলছি অতিভুজ। এখন এই 3টেকে নিয়েই আমাদের ত্রিকোণমিতিতে কাজ। এবং এই কোণটা থিটা, এইটাকে ভূমি সংলগ্ন কোণটা হচ্ছে থিটা। থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। থিটা কার মধ্যে থাকবে না, থিটার মান 90-এর থেকে ছোট, 0-র থেকে বড়। থিটাটাকে কি কোণ বলা হবে না, থিটাটাকে বলা হবে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ ছাড়া আমরা এটা করতে পারবো না। এটা হবে সূক্ষ্মকোণ, এটা 90, এটা পরে বলছি। এখন এই যে ত্রিকোণমিতির কাজ কি না, ত্রিকোণমিতিতে আমার কি দেওয়া থাকবে, হয়তো ভূমির মাপ আমার জানা থাকতে পারে, হয়তো লম্বের মাপ জানা থাকতে পারে, তাহলে আমরা অতিভুজের মাপ বার করতে পারবো। বা যদি অতিভুজের মাপ জানা থাকে, লম্বর মাপ জানা থাকে, তাহলে আমরা ভূমির মান বার করতে পারবো। আবার ভূমির মান আর অতিভুজের মান জানা থাকলে লম্বর মান বার করব। সেটা কি না, আমরা জানি পিথাগোরাসের যে সূত্র, সেই পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা জানি এখানে ব্যবহার করা হবে কি না, পিথাগোরাসের উপপাদ্য। পিথাগোরাসের উপপাদ্য কি আছে না, পিথাগোরাসের উপপাদ্য থেকে আমরা কি জানি না, পিথাগোরাসের উপপাদ্য যেটা জানি সেটা হচ্ছে এইটাকে ক্লাস 10-এর সূত্র, এই উপপাদ্যটা আছে। তো যাই হোক, আমি একটা ব্যবহার করছি। সেটা হচ্ছে যে এই বাহুটার উপরে যে বর্গক্ষেত্র আঁকলাম, এইটার উপরে যে বর্গক্ষেত্র আঁকলাম, আর এইটা দিয়ে যে বর্গক্ষেত্রটা তৈরি হলো, এই বর্গক্ষেত্র সমান এই দুটোর বর্গক্ষেত্রের যোগফলের সঙ্গে সমান হবে। অর্থাৎ অতিভুজের বর্গ সমান কি হবে না, ভূমির বর্গ
প্লাস কি হবে লম্বের বর্গ। এটা কি না, এটা হচ্ছে পাইথাগোরাস বা পিথাগোরাস উপপাদ্য। এটা আমাদের উপপাদ্য যখন প্রমাণ করব আমি একদিন, সেদিনকে একদিন করাবো। এটা কিন্তু অবভিয়াসলি এবারের পরীক্ষার জন্য, অর্থাৎ 2021-এ যখনই হোক পরীক্ষা, তখনের জন্য এই পিথাগোরাস উপপাদ্যটি খুবই গুরুত্বপূর্ণ। কি বললাম না, এইটাকে ভূমি ধরে বা এইটাকে যদি একটা বাহু ধরি, এইটা ধরে নিয়ে যদি আমরা এইটা ক্ষেত্রফলটা বার করি, এই ক্ষেত্রফল বার করি, এইটার বর্গক্ষেত্র বার করি, এই দুটোর বর্গক্ষেত্রের যোগফল, অর্থাৎ বিসি বাহু ধরলে বিসি স্কোয়ার, এস বি বাহু ধরলে কী হচ্ছে এবি স্কোয়ার। বাহু মানে কি, বর্গ মানে কি, একটা বাহু তার বর্গ, বাহু তার বর্গ, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি বাহু স্কোয়ার। তেমনি অতিভুজ মানে হচ্ছে এসি তার বর্গ, তার মানে কি হবে এসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এটা কেন বললাম না, এটা আমাদের কাজে লাগবে। এই উপপাদ্যর সাহায্য নিয়ে আমরা আজকে যা কিছু প্রমাণ বা যা কিছু সূত্রগুলোকে ব্যবহার করব বা লিখব। তাহলে আমাদের প্রথম কি না, প্রথম যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে পিথাগোরাসের বা পাইথাগোরাসের উপপাদ্য। তাহলে এই বাহুটাকে বলা হচ্ছে ভূমি, এইটাকে বলা হচ্ছে লম্ব, আর এইটাকে বলা হচ্ছে অতিভুজ। এইটার সাহায্যে, পিথাগোরাস উপপাদ্যের সাহায্যে আমরা যদি ভূমির মান আর অতিভুজের লম্বের মান জানি, তাহলে কার মান বার করতে পারবো, অতিভুজের মান বার করতে পারবো। আবার যদি ভূমি অতিভুজ জানি তাহলে লম্ব, আর লম্ব আর অতিভুজ জানি তাহলে ভূমি। এই হলো আমাদের আসল জায়গা। এরপরে যেটা আমরা চাইছি, যেটা করতে চাইছি, কি কাজ না, ত্রিকোণমিতিতে আমরা কি শিখব, সেটা হচ্ছে যে এই লম্বর মাপ বা এর মাপ বা এর মাপ যদি জানা থাকে, তাহলে এই কোণটার মাপ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে বার করতে পারি। প্রথম যেটা করতে পারি সেটাকে আমরা কী লিখি না, সাইন থিটা। এটা কি কোণ, এটা কোণ সূক্ষ্মকোণ থিটা। সাইন থিটা সমান আমরা কি লিখব না, লিখব লম্ব বাই অতিভুজ। তাইলে আমরা দেখো কি পাচ্ছি না, আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে লম্বের একটি মান এবং অতিভুজের মান। যদি ধরে নাও লম্বের মান আমরা বলছি, ভূমি সমান আমরা ধরে নিচ্ছি উদাহরণ হিসাবে 4 সেন্টিমিটার, লম্ব সমান 3 সেন্টিমিটার, তাইলে অবভিয়াসলি এটা কত হবে 5 সেন্টিমিটার। আমি এটা এখন জানছি না বা এটা কত 5 সেন্টিমিটার। তাইলে আমি এই বাহুটার দৈর্ঘ্য কত না, এসি বাহুর দৈর্ঘ্য কত বলছি না 5 সেন্টিমিটার, এবি বাহুর দৈর্ঘ্য কত না 3 সেন্টিমিটার, আর বিসি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। তাহলে এইখানে যদি আমি সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা একটা অনুপাত। সাইন থিটা সমান কী হবে, লম্বের মান কত দিয়ে আছে 3, আর অতিভুজ সমান কত আছে 5। তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন থিটা সমান 3/5। তাহলে আমরা কী যে চেষ্টা করছিলাম, আমাদের কাজ কী ছিল, ত্রিকোণমিতি শিখবার উদ্দেশ্যটা কী ছিল, উদ্দেশ্য ছিল থিটার মানকে বার করা। কার সাহায্যে না, একটা ত্রিভুজের কী মাপ দেওয়া থাকতে পারে, লম্ব দেওয়া থাকতে পারে, ভূমি দেওয়া থাকতে পারে, অতিভুজ দেওয়া থাকতে পারে। যখন এই মানগুলোর সাহায্যে আমরা থিটার মানটাকে বার করতে পারবো। তাহলে সাইন থিটার সমান কী শিখলাম, লম্ব বাই অতিভুজ। আমরা প্রয়োগ করবার সময় কি দেখছি না 3, এখানে আর সেন্টিমিটার আমরা লিখবো না, 3/5। ঠিক সাইন থিটা সমান যেমন লম্ব বাই অতিভুজ হলো, তাহলে কস থিটা সমান কি হবে, কস থিটা হয়ে যাচ্ছে কি না ভূমি বাই অতিভুজ। কস থিটা কী হয়ে গেল, ভূমি বাই অতিভুজ। অর্থাৎ ভূমির যে মাপ তার সঙ্গে কাকে ভাগ করব, অতিভুজকে ভাগ করব। তাহলে ভূমি এখানে কত 4, অতিভুজ কত হয়ে গেল 5, অর্থাৎ কস থিটার মান হয়ে যাচ্ছে 4/5। এইখানে আমাদের কতগুলো জিনিস আমরা এখানে ব্যবহার করব। সেটা হচ্ছে দেখো, এবারে আমি আরেকটি নতুন জিনিস শিখব, সেটার নাম হচ্ছে কি ট্যান থিটা। ট্যান থিটা কী হবে না, ট্যান থিটা সমান 3 নম্বর, ট্যান থিটা সমান কী হবে, ট্যান হবে অতিভুজ নয় লম্ব বাই
ভূমি, ট্যান কি হয়ে গেল লম্ব বাই ভূমি, লম্বের অনুপাত ভাজিত ভূমি, অর্থাৎ লম্ব সমান কত আছে 3 আর ভূমি সমান কত আছে 4, তাহলে 3/4, তাহলে আমার ট্যান থিটা হয়ে গেল 3/4। তাহলে আমরা কি শিখলাম, সাইন থিটা সমান শিখছি লম্ব বাই অতিভুজ, লম্ব আর অতিভুজের যে অনুপাত সেটা হচ্ছে 3/5, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ 4/5, আর ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। আমি এই ট্যান থিটাকে আবার প্রয়োগ করতে পারি কিভাবে, না ট্যান থিটাকে আমরা কি করতে পারি, দেখো কি আছে লম্ব বাই ভূমি আছে, আমি উভয়কে কি দিয়ে ভাগ করছি, অতিভুজ দিয়ে ভাগ করে দিলাম। উভয়কে কি দিয়ে ভাগ করব, অতিভুজ দিয়ে। তাহলে লম্বকে ভাগ করছি অতিভুজ দিয়ে, একই সংখ্যা দিয়ে আমরা অনুপাতকে ভাগ করলে অনুপাতের কিছু পরিবর্তন হয় না, এটাকেও কী দিয়ে ভাগ করলাম, অতিভুজ দিয়ে। তাইলে আশা করি তোমরা এটা এখন বুঝতে পারবে এবারে। তাইলে আমরা দেখো ট্যান থিটার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করব কার, আচ্ছা লম্ব বাই অতিভুজ সমান কী হয়ে গেল সাইন থিটা। তাহলে কি হচ্ছে দেখো, ট্যান থিটা সমান লম্ব বাই অতিভুজ সমান আমি কি লিখতে পারি, সাইন থিটা লিখতে পারি। কি লিখতে পারি, সাইন থিটা। আবার ভূমি বাই অতিভুজ সমান আমরা কি লিখতে পারি, কস থিটা। তাহলে কি হলো, কস থিটা। তাহলে আমরা একটা নতুন জিনিস এখানে পেলাম, ট্যান থিটা সমান, তাহলে কি পেয়ে গেলাম, আরেকটা জিনিস পেলাম, আরেকটা ব্যবহার করার জন্য সূত্রের মতো পেলাম। সেটা কি হলো, না ট্যান থিটা সমান সাইন বাই কস। তাহলে ট্যান থিটা সমান কি পেলাম, সাইন বাই কস। এরপরে আমরা ঠিক এই যেমন 3টে পেয়েছি, তেমনি আমরা এবারে যেটা চেষ্টা করব সেটা হচ্ছে যে সাইন কস ট্যান যেমন হলো, ঠিক সাইনের বিপরীত আছে, সেটা হচ্ছে কি 4 নম্বর কোসেক থিটা। সেটা কি হয়ে যাবে না, সেটা ঠিক সাইনের উল্টো, অতিভুজ বাই বা ভাজিত লম্ব। আচ্ছা একটু আগে আমরা কি দেখেছিলাম, অতিভুজ বাই লম্ব। তাহলে লম্ব বাই অতিভুজ সমান কি দেখতে পাচ্ছি, সাইন থিটা। তাহলে ঠিক, তাহলে এখানে কি লিখতে পারি, এটাকে যদি 1 করে দিই তাহলে কি লিখতে পারি, 1 সাইন থিটা। তাহলে আমরা কি পাচ্ছি, কোসেক থিটা সমান কি পেলাম, 1 সাইন থিটা। তাহলে আমরা কি বলতে পারি, কোসেক থিটা কার বিপরীত, না সাইন থিটার বিপরীত। তাহলে কোসেক থিটা সমান কি হচ্ছে, অতিভুজ বাই লম্ব সমান 1 সাইন থিটা। তাহলে কি হচ্ছে, কোসেক থিটা ইজ ইকুয়াল টু 1 সাইন থিটা। তাহলে এবারে যদি আমরা গুণ করে দিই এটাকে, তাহলে আরেকটা আমরা নতুন একটা সম্পর্ক পাচ্ছি, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান কত হয়ে গেল 1। এইগুলো যখন আমরা অঙ্ক করব সারা জীবন আমাদের কাজে লাগবে যদি আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করি। যেমন এটা ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা একটা পেলাম, তেমনি এখন কি পাচ্ছি, সাইন থিটা সমান কোসেক থিটা সমান 1। প্রথমে আমরা বলেছি সাইন থিটা মানে কি, লম্ব বাই অতিভুজ, কস থিটা কী হচ্ছে, ভূমি বাই অতিভুজ, তাদেরকে ভাগ করলে কি পাবো, ট্যান থিটা। অর্থাৎ ট্যান থিটা সমান কি হচ্ছে, লম্ব বাই ভূমি। এরপর আমরা আস্তে আস্তে ঠিক আগিয়ে যাব, সেটা কি হচ্ছে না, এখানে কি পেলাম, সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 পেলাম। ঠিক এবারে কি পাবো, সাইন থিটা কোসেক থিটা উল্টোটা কী হবে না, সেক থিটা। সেক থিটা কী হবে, জাস্ট অপোজিট অফ কস থিটা। সেক থিটা কী হয়ে যাবে না, অতিভুজ বাই ভূমি। তাহলে আমরা জানি অতিভুজ বাই ভূমি, তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি না, কস থিটা। তাহলে এখানে কী লিখলাম, কস থিটা। তাহলে সম্পর্কটা কি পেলাম না, সেক থিটা ইজ ইকুয়াল টু 1 কস থিটা। আবার এটাও বলতে পারি কস থিটা ইজ ইকুয়াল টু 1 সেক থিটা। এখানেও যেমন এটা লেখা যায়, ঠিক একই রকমভাবে লেখা যায় সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 কোসেক থিটা। অবশ্যই এগুলোকে ট্যান না বলে ট্যানজেন্ট বলা হয়, সাইনটাকে সাইন বলা হয়, এভাবে বলা হয়। ঠিক আছে, আমাদের যেটা দরকার সেটাই আমরা করছি। তাহলে এখন দেখো কস থিটা ইন্টু যদি সেক থিটা করে দিই
তখন কি পাবো 1। আরেকটা সম্পর্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম। কি পেলাম না সাইন থিটা কোসেক থিটা সমান 1, সেক কোসেক কস থিটা ইন্টু সেক থিটা সমান 1। আর একটু আগে যেটা পেয়েছি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, ওইখানেও আবার একটা জিনিস পাওয়া যাবে। দেখো একটু আগে লিখেছিলাম ট্যান থিটা সমান কি লিখেছিলাম সাইন থিটা বাই কস থিটা, এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। তাহলে সাইন থিটা মানে কি লেখা যাচ্ছে দেখে নাও 1 বাই কোসেক থিটা। তাহলে আমরা দেখো লক্ষ্য করো ট্যান থিটা সমান আমরা এইটাকে এই সাইনটাকে নিচে নামিয়ে দিলাম, কি লিখলাম কোসেক থিটা, আর কসটাকে উপরে তুলে দিলাম। তাহলে 1 বাই কস সমান কি লেখা যায় সেক থিটা, তাহলে লিখে দিলাম কি সেক থিটা। এটাও একটা সম্পর্ক আমরা তৈরি করতে পারবো। এগুলো আমাদের ভীষণ অঙ্ক করার সময় কাজে লাগবে। যেমন আমরা লিখতে পারি ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা, তেমনি ট্যান থিটা সমান কি লিখতে পারবো সেক থিটা বাই কোসেক থিটা। এরপরে দেখো এরপরে আমরা কি করতে পারি সেটা হচ্ছে এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ট্যান হলো সেক হলো, এবারে কট থিটা কি না কট থিটা সমান হচ্ছে জাস্ট ট্যানের উল্টো, ওইখানে ছিল লম্ব বাই ভূমি, এখানে হয়ে যাবে ভূমি বাই লম্ব। তাইলে আমরা একটু আগে দেখেছি লম্ব বাই ভূমি সমান কি লেখা হয় না 1 বাই ট্যান থিটা। তাহলে কি হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কট থিটা সমান 1 বাই ট্যান থিটা। আবার এটাও হবে কট থিটা সমান যেমন 1 বাই ট্যান থিটা হলো, ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি কি না ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। তাহলে আমরা কি লিখতে পারি ট্যান থিটা গুণিত কট থিটা সমান কত, এটাও আমরা সমান কি হয়ে গেল 1। তাহলে একটা পেলাম কোসেক থিটা সেক থিটা সমান 1, সাইন থিটা কোসাইন থিটা সমান 1, ট্যান থিটা ইন্টু কট থিটা সমান আবার কী পাচ্ছি 1। এইগুলো আমাদের অঙ্ক করার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কাজে লাগবে, খুবই গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা মনে রাখবে এবং এগুলো তোমাদের কাজে লাগবে। এরপরে যেটা একটা ভীষণ ইম্পর্ট্যান্ট জিনিস আছে সেটা নিয়ে আলোচনা করছি। তাহলে আমরা কী কী শিখলাম সাইন থিটা সমান কী শিখলাম সাইন থিটা শিখলাম, সাইন থিটা সমান কী শিখলাম না লম্ব বাই অতিভুজ, কস থিটা শিখলাম ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা কী শিখলাম লম্ব বাই ভূমি। এই অনুপাতগুলো দিয়ে আমরা থিটাকে মান বার করার চেষ্টা করছি। একই রকমভাবে উল্টোটা যখন শিখছি তখন কি হচ্ছে জাস্ট উল্টে যাচ্ছে, অর্থাৎ কোসেক থিটা সমান কী হয়ে যাচ্ছে অতিভুজ বাই লম্ব, সেক থিটা সমান কী হয়ে যাচ্ছে অতিভুজ বাই ভূমি, কট থিটা সমান কী হচ্ছে ভূমি বাই লম্ব। এরপরে যেটা আমরা শেখার চেষ্টা করব বা জানার চেষ্টা করব, দেখো এটা আমাদের প্রায় ছোট ছোট প্রশ্নতেও পরীক্ষায় পড়ে, সেটা হচ্ছে সাইন থিটা এবং কস থিটার মান সব সময় কার থেকে ছোট হয় 1-এর থেকে ছোট হয়। কেন ছোট হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আলোচনাটা কি না সাইন থিটার মান লেস দেন 1 এবং কস থিটার মান লেস দেন 1, এই কথাটা আমাদের প্রশ্নতে আসে এবং বেসিক জায়গা থেকে আসে। এটা যখন তোমরা এইচএস পড়বে তখন আরও ভালো করে বুঝতে পারবে। এখন আমি ওটা সাইন কার্ভ কস কার্ভ দিয়ে বোঝা যাবে, এখন এটা আমাদের প্রয়োজন নেই। জাস্ট আমরা এটা বুঝবো কিভাবে না সাইন থিটার মান সবসময় কি বলেছে 1-এর থেকে ছোট এবং কস থিটার মান 1-এর থেকে ছোট। অর্থাৎ কোনো অঙ্কতে যদি সাইন থিটা সমান আমার চলে আসে 5/3 তাহলে নিশ্চয়ই এটা ঠিক নয়, কারণ আমাদের প্রথমে আমরা বলছি সাইন থিটার মান কী হবে 1-এর থেকে ছোট, কস থিটার মান কী হবে 1-এর থেকে ছোট। তাহলে সাইন থিটা কখনোই 5/3 হতে পারে না, কারণ 5/3 কী হচ্ছে না 1-এর থেকে 5/3টা কী হচ্ছে 1-এর থেকে বড়। ঠিক একই রকমভাবে কস থিটার মানও 6/4 হবে, 6/5 হতে পারে না, কারণ এটাও কী হচ্ছে 1-এর থেকে বড়। তাহলে এই দুটো ঘটতে পারে না, অর্থাৎ সবসময় সাইন থিটার মান কস থিটার মান 1-এর থেকে ছোট আসবে, ছোট হবে। কেন হবে তার কারণটা কি না আমরা কি লিখেছি না সাইন থিটা সমান কি লিখেছি না লম্ব ভাজিত অতিভুজ লিখেছি, এবং কস থিটা সমান লিখেছি
কি লিখেছি, cos θ সমান লিখেছি ভূমি বাজিত অতিভুজ। এখন স্বভাবতই প্রশ্ন আসে যে এই যে আমরা সমকোণী ত্রিভুজটা নিয়েছি, সমকোণী ত্রিভুজের কখনোই এটা হচ্ছে অতিভুজ, অতিভুজ কখনোই লম্বর থেকে ছোট হতে পারে না বা ভূমির থেকেও ছোট হতে পারে না। কি না অতিভুজ সবসময় কি হবে না অতিভুজ গ্রেটার দেন কি হবে, সবসময় কি হবে লম্বর থেকে বড়। উল্টো দিক থেকে যদি আমরা বলি লম্ব কার থেকে ছোট হবে না লম্ব সবসময় অতিভুজের থেকে ছোট। তাহলে এবারে দুদিকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করে দিই, এইদিকে অতিভুজ দিয়ে ভাগ করলে কি হবে, তাহলে অতিভুজ বাদ চলে গেল, তাহলে কি হয়ে গেল লেস দেন একের থেকে ছোট। তাহলে কি হয়, যেহেতু লম্ব কখনোই অতিভুজের থেকে বড় হবে না, তাহলে লম্ব বা অতিভুজ কার থেকে ছোট হবে, একের থেকে ছোট হবে। তাহলে এই মানটা কত হবে, একের থেকে ছোট হয়ে যাবে। ঠিক একই রকমভাবে আমরা বলতে পারি ভূমি কখনো অতিভুজের থেকে বড় হবে না, তাহলে ভূমি লেস দেন কি হয়ে যাচ্ছে অতিভুজ। তাহলে এবারে অতিভুজ দিয়ে ভাগ করে দিলাম দুদিকে, এইদিকেও ভাগ করছি অতিভুজ দিয়ে, তার মানে কেটে গেল, কেটে যাওয়া মানে কি পড়তে গেল, কেটে যাওয়া মানে এখানে 1, কখনোই 0 নয়। তাহলে কি হলো ভূমি বা অতিভুজ কার থেকে ছোট হয়ে গেল একের থেকে, তাহলে কসের মানটাও কি হবে একের থেকে ছোট হয়ে যাবে। তাহলে মনে রাখবে সাইন থিটা এবং কস থিটার মান সর্বদাই একের থেকে ছোট। এই হলো এরপরে যেটা আছে। এবং এবারে মনে রাখবে ঠিক উল্টো দিক থেকে সেক থিটা কোসেক থিটার মান কি হবে একের থেকে বড় হবে, অর্থাৎ কোসেক থিটার মান একের থেকে বড় হবে এবং সেক থিটার মানও একের থেকে বড় হবে, আমরা আলোচনা করছি। এবং ট্যান থিটা এবং কট থিটার মান আছে। এরপরে দেখো আমরা বিভিন্ন কোণানুপাতের যে অঙ্কগুলো করি, এরপরে আমাদেরকে কি শিখব, এই চ্যাপ্টার থেকে এই অঙ্কগুলো আসবে আমরা করব। এরপরে যেটা আমাদের দরকার হবে না, এই যে থিটা আমরা ক্লাস 10-এ শুধুমাত্র কি শিখব না, আমরা যে এইভাবে জ্যামিতিকভাবে যে শিখেছি গ্রাফিক্যালি, অর্থাৎ এটা 0 ডিগ্রি, এটা কি ডিগ্রি 90 ডিগ্রি, এটা 180, এটা হচ্ছে 270 এবং আবার এটা কত ডিগ্রি ঘুরে গেলে 360। প্রথম দিনই বলেছিলাম এইভাবে ঘুরছে। কিন্তু ক্লাস 10-এ শুধুমাত্র ক্লাস 10-এর ক্ষেত্রে শুধুমাত্র আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট অর্থাৎ প্রথম পাদের মানগুলো বার করার চেষ্টা করব বা শিখব। তাহলে প্রথম পাদে কী কী মান বার করব না 0 ডিগ্রির মান, তারপরে কত ডিগ্রির মান 30 ডিগ্রির মান, তারপরে কত ডিগ্রির মান 60 ডিগ্রির মান, তাহলে 30 মাঝে 45 আছে 45 ডিগ্রির মান, তারপরে কত হবে 60 ডিগ্রির মান, লাস্টে কত ডিগ্রির মান 90 ডিগ্রির মান। তাহলে এই মানগুলো আমরা প্রত্যেকটা কার বার করার চেষ্টা করব, সাইনের মান বার করার চেষ্টা করব, কস, তারপরে ট্যান, তারপরে কোসেক এবং লাস্টে সেক থিটা। এইখানে একটা টেবিল বা ছক আমরা ব্যবহার করি, যে ছকটা আমাদের ভীষণভাবে কাজে লাগে। ক্লাস 10-এ এই ছকটাকে আমরা ব্যবহার করি এবং এই ছকটার মাধ্যমে আমরা সহজেই প্রত্যেকটা কোণের মান মনে রাখতে পারি। এবং এই মনে রাখার পদ্ধতিটা আমি খুব সহজভাবে আজকে শেখাতে চাইছি, যদিও এটা কিন্তু কোনো নির্দিষ্ট নিয়মে নয়, এটা আমি জাস্ট একটা প্রয়োগমূলকভাবে তোমাদেরকে বোঝাতে চাইছি। তাহলে আমরা কত ডিগ্রির মান বার করব, sin 0, sin 30, sin 45, sin 60, sin 90-র মান কত হবে। একই রকমভাবে cos 0, cos 30, cos 45, cos 60 এবং cos 90-র মান কত হবে। একই রকমভাবে tan 0, tan 30, tan 45, tan 60 এবং tan 90-র মান কত হবে। একই রকমভাবে কোসেক 0, কোসেক 30, তেমনি কোসেক 45, প্রত্যেকটার এইভাবে আমরা মান বার করার চেষ্টা করব। এইভাবে কিভাবে আমরা করতে পারি সেটা এবারে আমরা একটু দেখি। না, আমরা
এগুলো প্রত্যেকটা নিয়মিতভাবে বার করা যায়, কিন্তু আমরা এটাকে সহজভাবে বার করার চেষ্টা করছি। কি করছি না, এটা থিটা কোণ, থিটা কোণ বা কোণের অনুপাত লিখতে পারো, কোণের থিটা কোণের মাপ বা যাই লিখবে লেখো। টেবিলটা এইভাবে আমরা তৈরি করতে পারি। তাহলে প্রথমে কত ডিগ্রি, 0 ডিগ্রি, তারপর 30 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ক্লাস 10-এ এই 90 ডিগ্রি পর্যন্তই আমাদের মান বার করার নিয়ম আছে। তাহলে প্রথমে আমি কী বার করছি, সাইনের মান বার করব, সাইন। তাহলে এটা নিয়মটা কি, যদিও এটা কোনো নিয়ম নয়, আমি বারবার বলছি মনে রাখার জন্য। তাহলে প্রথমে 0, 0 দিয়ে শুরু করলাম, লিখলাম 0, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। কি লিখলাম, 0, 1, 2, 3, 4। যেটা শেষ করেছি সেটা দিয়ে সবগুলোকে ভাগ করলাম। তাহলে কত দিয়ে ভাগ করলাম, প্রত্যেককে 4 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর প্রত্যেকটাকে রুট করে দিলাম, প্রত্যেকটা কী করলাম, রুট করলাম। এটা কেটে গেল, দেখো কত হচ্ছে 1, তাহলে মানটা কী হলো 1। তারপরে এখানে সাইনটা লিখছি। তাহলে লক্ষ্য করো, সাইন 90 ডিগ্রির মান কত হয়ে গেল 1। এখানে কি হচ্ছে, উপরটা কি থাকছে √3, নিচে 4-এর রুট করলে কত বেরিয়ে যাবে 2। এখানে কি হলো, কেটে 2 হয়ে গেল, তাহলে কি থাকলো 1/√2। এখানে কি হলো 1, আর 4-এর রুট করলে কত হয়ে গেল 2। কোনো কিছুকে 0কে কোনো কিছু দিয়ে ভাগ দিলে সেটা কি হয়, 0 হয়। তাহলে আমরা কি দেখতে পেলাম, কি শিখলাম, সাইন 0-র মান কত 0, সাইন 30-র মান কত হাফ, সাইন 45-এর মান কত হয়ে গেল 1/√2, সাইন 60-র মান কত হয়ে গেল √3/2, 90 ডিগ্রির মান কত হলো 1। আমি একটু আগে কি বলেছি, যে সাইনের মান কখনোই 1-এর থেকে বড় হবে না। দেখো তো 1-এর থেকে বড় হয়েছে, 1-এর সমান। তাহলে সাইন 90-র মান কত 1, 1-এর থেকে বড় হবে না, অর্থাৎ 1-এর সঙ্গে সমান। তাহলে আমি কি দেখতে পাচ্ছি, সাইন থিটা কী হচ্ছে 0, হাফ, 1/√2, √3/2, আর কত হলো, ওইখানে অবশ্য আমি <1 বলেছি, ওখানে = হতে পারে। অর্থাৎ ওইখানে আগে যেটা বলেছি সেটা কি না, সাইন থিটার মান <1, <1 এবং কস থিটার মান কি হবে এবং =1 হতে পারে। 0-র থেকে বড়, হ্যাঁ, 1-এর থেকে ছোট। এরপরে দেখো, তাহলে আমরা কি শিখলাম, কোণানুপাতে সাইন থিটার মান শিখলাম। সাইন 0-র মান 0, সাইন 30 হাফ, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1। এবারে ঠিক সাইনের পরে আমরা কি আসছে আমাদের হিসাবে, কসের মানটা আমরা মনে রাখার জন্য কি করব, জাস্ট অপোজিট করে দেবো। এইখানে থেকে এখানে 1কে নিয়ে আসবো, এখানে নিয়ে যাবো 0, এটাকে এখানে নিয়ে আসবো √3/2, এটাকে নিয়ে যাবো 1/2, আর এখানে যা আছে তাই। এটা কেন হবে আমি তাও বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। এটা পরবর্তী চ্যাপ্টারে যখন তোমাদেরকে পুরক্ষণ সম্পূরক্ষণ পড়াবো তখন দেখতে পাবে কীরকমভাবে, তখন দেখানো যাবে। এটা থিটা হলে, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি হয়ে যাবে, অবভিয়াসলি কত হয়ে যাবে 90 - থিটা। কারণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে দেখো, যদি এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা কত হবে 90 - থিটা। 3টেকে যোগ করে দেখো, থিটা কেটে গেল, 90 যোগ হয়ে গেল, কত হয়ে গেল 180। তাহলে এইখান থেকে যখন আমরা এইটাকে সূক্ষ্মকোণ ধরবো, অর্থাৎ ভূমিসংলগ্ন কোণ ধরবো, তখন যেটা আসবে, যাই হোক আমি যখন ওটা করাবো তখন বলবো। তাহলে এটা কেন হচ্ছে, দেখো 0টা এখানে চলে যাচ্ছে, অর্থাৎ সাইন 0 ডিগ্রি মানে হচ্ছে কস 90 ডিগ্রি। ঠিক একই রকমভাবে সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কস আবার 0 ডিগ্রি, তার মানে cos 1 হয়ে গেল। এবারে সাইন 30 মানে হচ্ছে cos 60, আবার সাইন 60 মানে হচ্ছে cos 30।
তাহলে এইটা এখানে চলে এলো, এইটা এখানে চলে গেল, আবার হাফ 45 নিচে নেমে গেল। এরপরে কি আছে ট্যান, ট্যানের মানটা আমরা শিখবো। তাহলে কি শিখলাম? কস থিটা, থিটা লিখতেও পারো নাও লিখতে পারো, এখানে থিটা না লেখাই ভালো। কস থিটা মানে এইটা থিটা, কস 0 ডিগ্রি সমান কত হলো 1, কস 30 ডিগ্রি কত হলো √3/2, কস 45 সমান 1/√2, কস 60 মানে হাফ এবং কস 90 মানে 0। এরপরে আমাদের কি দরকার? ট্যান। ট্যান আমরা একটু আগেই কি শিখেছি না, সাইন ভাজিত কস, একটু আগেই শিখেছিলাম না? কি শিখেছিলাম? ট্যান থিটা সমান সাইন থিটা ভাজিত কি শিখেছিলাম? সাইন থিটা ভাজিত কস থিটা। তাহলে আমি যদি এটাকে ভাগ করি, 0কে যদি 1 দিয়ে ভাগ করা হয়, তাহলে কোনো কিছুকে 0কে যদি কোনো কিছু দিয়ে ভাগ করা হয়, তাহলে সেটা কি হয়? 0ই হয়। সেটা কি হয়ে যায়? 0ই হয়। আচ্ছা, এবার এইটাকে এটা দিয়ে ভাগ করছি, দেখো নিচে নিচে, তাহলে ভাগ করে দিলে কি পড়ে থাকছে? 1/√3, কারণ নিচে 2টা কেটে গেল, এখানে এইটা গোটাটাই কেটে গেল হাফ, 1/√2 কেটে গেল মানে কত হয়ে গেল 1, আর এটা কি হয়েছে? নিচের 2টা কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে? √3। মজা হচ্ছে এইখানে এইটা। আচ্ছা, 1/0 কি হয়? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? তাকে আমরা 1/0কে আমরা ইনফিনিটি বলি। এইখানে বইয়ে তোমাদের কি দিচ্ছে না, অসংজ্ঞাত, তাই লিখতে হবে। অ্যাকচুয়ালি এটাকে কি হয়? ইনফিনিটি। এটাকে কি বলা হয়? ইনফিনিটি। কারণ কোনো কিছু কেন হয় সেটা তোমরা এইচএসে বুঝতে পারবে 11-এর, যে তাও আমি একটু বলতে পারি। এটা কি হচ্ছে? 1/0, এটা নিয়ে আলোচনা করে যেতে পারে। 1/0, 0 মানে কি সংখ্যা? ক্ষুদ্রাতি ক্ষুদ্র সংখ্যা, অর্থাৎ তুমি যত খুশি ক্ষুদ্র সংখ্যা ধরতে পারো। তাহলে আমরা কি হচ্ছি? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে দেখি? 0-র জায়গায় আমি একটা খুব ক্ষুদ্র সংখ্যা ধরলাম, কি ধরলাম? 0.0001 ধরলাম। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে আমরা যদি এবারে এইটার নিচে 1-এর নিচে 0.000001 বসাই, তাহলে দশমিকটা তুলতে গেলে আমাকে কি করতে হবে? 1 2 3 4 5 6, 6টা শূন্য নিতে হবে। 1 2 3 4 5 6। আমি যদি আরও ছোট করি, তাহলে এতগুলো শূন্য নেই, তাহলে আমাকে আরও এতগুলো শূন্য বসাতে হবে, তবে আমার দশমিকটা উঠে যাবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি? যত আমি ছোট করব তত এটা বিরাট বড় আকার ধারণ করছে, অর্থাৎ সেই মানটাকে কি বলা হবে? ইনফিনিটি, অর্থাৎ যাকে আমরা অসংজ্ঞাত বলছি, যাকে আমরা সংজ্ঞা দিতে পাচ্ছি না। এরপরে কি আছে? ঠিক এইগুলো যা হলো ঠিক তার উল্টো উল্টো হবে। আমরা একটু আগে দেখেছি যে সাইন থিটার অপোজিট কি না, কোসেক থিটা। তাহলে সাইন থিটা যা হয়েছে কোসেক থিটা, তাহলে এটা কি? সাইন থিটা সমান কি শিখেছি? কোসেক থিটা সমান কি হচ্ছে? 1/sin থিটা। তাহলে ভালো করে লক্ষ্য দেখো, 1 কি হয়ে যাবে? 0। কী হয়ে যাবে? 1/0। তার মানে আবার সেটাকে কি বলবো? অসংজ্ঞাত বা ইনফিনিটি। আচ্ছা, এবারে এইটা 1/, যখনই 1 করে দেবো তখন এটা কি হয়ে যাবে? 2। এটা 1 করে দিলে কি হবে? √2। এটা কি হবে? 2/√3। এটা কি হবে? 1কে 1 দিয়ে ভাগ করলে কি হবে? 1ই হবে। ঠিক তেমনি এবারে কি হবে না, সেক থিটা। তাহলে আমরা সেক থিটা কার অপোজিট বলেছি? দেখো, সেক থিটা সমান কি বলেছি? 1/cos থিটা। তাহলে সেক থিটা কী হবে? 1/cos থিটা। তাহলে 1কে 1 দিয়ে ভাগ করলে কী হবে? 1। এটা ঠিক উল্টো হয়ে গেল, 2/√θ। এটা কি হয়ে গেল? √2। এটা কি হয়ে গেল? 2। এটা আবার ফেসাতে পড়লাম 1/0, অর্থাৎ এটাও আবার অসংজ্ঞাত বা আমরা কি বলতে পারি? ইনফিনিটি। এরপরে কি আছে না, কট থিটা। এরপরে কি আছে না, কট থিটা। অর্থাৎ কট কি শিখেছি একটু আগেই না, কট থিটা সমান হচ্ছে 1/tan থিটা। তাহলে কি দেখতে পাচ্ছি? tan থিটা সমান কি আছে? এখানে 0 আছে। তা 0কে যখনই 1 করব, তাহলে আমরা 1/0 লিখলে আবার সেটা কি হয়ে যাবে? কত? অসংজ্ঞাত, অর্থাৎ এর কোনো সংজ্ঞা দেওয়া যাবে না। এবার এটা যখনই করলাম, এটা হয়ে গেল √3। এটা 1কে ভাগ করলে 1, এটা হয়ে গেল 1/√3। এটা হয়ে গেল উল্টে গেল, তাহলে হয়ে গেল কি
জিরো। তাহলে এই ছকটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষার হলে এই ধরনের যদি অঙ্ক যখন আসবে তখন দেখা যাবে এই ছকটা ব্যবহার করে আমরা কিন্তু অঙ্ক করতে পারবো। এরপরে আরেকটা আছে তোমাদের চ্যাপ্টার, যেটা হচ্ছে পূরক সম্পূরকের ফর্মুলাগুলো আছে, সেগুলো আমরা পরের দিন করব। আজকে আমরা এই পর্যন্তই শেষ করছি। আগামীকাল এইখানে আর ক্লাস, আগামীকাল যথারীতি ক্লাস হবে। আচ্ছা।